সবুজ গাছে ঘেরা এক সুন্দর গ্রাম। নদীর ধারে থাকে এক ছোট ছেলে, নাম রাহুল। সে খুব পরিশ্রমী আর দয়ালু। রাহুল, বনে বেশি দূর যাস না বাবা, সবাই ভালো না, কেউ ক্ষতি করতে পারে। মা, আমি তো শুধু ফল আনতে যাই, খারাপ লোক থাকলেও আমি ভালো কাজই করব। একদিন বনের ভিতর থেকে কান্নার শব্দ আসে। রাহুল কাছে গিয়ে দেখে এক বানর জালে আটকে আছে। আমাকে বাঁচাও দয়া করে। ভয় পাস না, আমি তোর বন্ধু হব। ধন্যবাদ, আমার নাম মকু, তুই আমার প্রাণ বাঁচিয়েছিস। এভাবেই শুরু হলো এক অদ্ভুত বন্ধুত্বের গল্প। রাহুল আর মকু প্রতিদিন দেখা করে, ফল তুলে, খেলা করে, গল্প করে। রাহুল, মনে রাখ, ভালো মানুষ হতে হয়, কিন্তু বোকা না। তুই তো একদম শিক্ষক হয়ে গেছিস মকু। একদিন গ্রামে আসে এক চতুর ব্যবসায়ী, নাম হরিচরণ দাস। সে সবাইকে ঠকিয়ে ফল কিনে বেশি দামে বিক্রি করত। এই ছেলে, তুই তো বনে যাস প্রতিদিন, আমার জন্য ফল আনবি, আমি তোকে সোনার মুদ্রা দেব। সত্যি? তাহলে আমি মায়ের জন্য টাকা জমাতে পারবো। না রে, ওই লোকটা ভালো না, তার চোখে ধোঁকা আছে। ব্যবসায়ী একদিন বনে আসে আর একটা ফাঁদ পেতে রাখে। ভাবলো, বানরটাকে ধরলে কাজ আরো সহজ হবে। কিন্তু মকু গাছের ডাল থেকে সব দেখে ফেলে। সে রাহুলকে সতর্ক করতে চায়, কিন্তু রাহুল কিছু বুঝতে পারে না। ফল তুলতে গিয়ে পা রাখলো ফাঁদের কাছে। ঠিক তখন মকু ঝাঁপিয়ে পড়ে, তার জামা ধরে টেনে সরিয়ে নেয়। ফাঁদ বন্ধ হয়ে যায়। ও মা, আমি তো পড়েই যাচ্ছিলাম। তুমি আমার ফাঁদ নষ্ট করলে, তোমার ওই বানরটাকেও ধরবো আমি। ধরতে চাও? তবে আগে তোমার টুপিটা ফেরত নাও। মকু টুপি নিয়ে পালায়, ব্যবসায়ী পেছনে দৌড়ায় আর নিজেই ফাঁদে পড়ে যায়। সবাই জড়ো হলো। রাহুল ব্যাগ খুলে দেখে গ্রামের লোকদের চুরি করা ফল। এই লোকই তো আমাদের ঠকাতো। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। বুদ্ধি আর সততার জোরে জিতে গেল ছোট রাহুল আর তার বন্ধু মকু। যে লোভ করে সে নিজের ফাঁদেই পড়ে যায়। বন্ধুত্ব মানে শুধু খেলা না, বিপদে পাশে থাকা। হ্যাঁ, আর ভালো কাজ করতে গেলে চোখ খোলা রাখতে হয়। বন্ধুত্ব, সততা আর বুদ্ধি জীবনের সত্যি সম্পদ। ভালো কাজ করো, কিন্তু অন্ধভাবে বিশ্বাস করো না। লোভ করলে নিজের ক্ষতি হয়। সত্যিকারের বন্ধু কখনো ছেড়ে যায় না।